আমরা অনেকেই আমাদের মনে প্রশ্ন, আমরা হাত কি দিয়ে ধুবো? আমরা কি সাধারণ পানি দিয়ে হাত ধুবো, নাকি গরম পানি দিয়ে ধুবো, ঠান্ডা পানি দিয়ে ধুবো, নাকি আমরা সাবান দিয়ে ধুবো, নাকি হ্যাক্সিসল বাজারে যেটা পাওয়া যাচ্ছে হ্যান্ড রাব সেটা দিয়ে ধুবো? আবার অনেকে বলি না, হ্যাক্সিসল না, অ্যালকোহল বেস যে রাবগুলি আছে সেগুলি দিয়ে ধুবো। এই ব্যাপারে আমি আপনাদের সাথে কথা বলতে চাই। আমি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল হক। আমি ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট, আমি মাইক্রোবায়োলজিস্ট, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট। আমি এগুলি নিয়েই কাজ করি। তবে আমার আপনাদের এই প্রশ্নের একটি সহজ উত্তর দিচ্ছি। হ্যান্ড ওয়াশিং উইথ দ্য সিম্পল ওয়াটার ইজ ইম্পর্টেন্ট। আপনি যদি একটি নদীর স্রোতের কথা চিন্তা করেন, স্রোতে যেমন স্রোতের কারণে নদীর মধ্যে যে ময়লাগুলি আছে সেগুলো বাহিত হয়ে চলে যায়, আপনি সিম্পল ওয়াটার দিয়ে দেন, আপনার হাতে যে জীবাণুগুলো আছে সেগুলি ফ্লাশ হয়ে চলে যাবে। সো ইউ ডু অ্যাটলিস্ট ওয়াটার, সিম্পল ওয়াটার। আর আপনি সবচেয়ে ভালো হয় যদি আপনি সোপ ওয়াটার দিয়ে দেন, সাবান দিয়ে দেন। কেন হবে? কিছু কিছু ভাইরাস আছে যাদের এনভেলপগুলি সাবানের সাথে সংবেদনশীল, অর্থাৎ সাবান দিয়ে হাত ধুলে ওই ভাইরাসগুলি কিল হয়ে যাবে। যেমন আমরা বলতে পারি এই কোভিড-19 ছিল আমাদের যে ভাইরাস, আমরা যে সোপ ওয়াটার দিয়ে হাত ধুতাম, ইট ইজ এনাফ ফর দ্যাট কিলিং অফ দিস ভাইরাস। এরকম অনেক ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে যেগুলোর গায়ে লিপিড এনভেলপ আছে। সুতরাং আমরা যদি সাধারণ সাবান দিয়েও ধুই, সেটাও আমাদের জন্য একটা বিরাট উপকারের কারণ হবে। আর এবার ধরুন একটি রেবিস, একটা কুকুর কামড় দিল, সেখানে একটা জলাতঙ্ক যে ভাইরাস, রেবিস ভাইরাস, সেই রেবিস ভাইরাস একটা এনভেলপ ভাইরাস। আপনি যদি ওই জায়গাটুকু, কুকুরের কামড়ে যে জায়গাটুকু যদি আপনার সাবান পানি দিয়ে ধুয়ে দেন, সেখানে অনেক ভাইরাল লোড কমে যাবে। সুতরাং রোগীর কিন্তু অনেক উপকার হবে। সুতরাং হ্যান্ড ওয়াশিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, আমরা যখন অপারেশনে যাব, বড় কোনো অপারেশন, বড় বড় প্রসিডিউরে যাব, তখন অবশ্যই আমরা অ্যালকোহল বেসড রাব ইউজ করব। কারণ ওই সময় অনেক সময় বড় বড় ব্যাকটেরিয়াগুলি যেগুলো সহজে আমাদের হ্যান্ড ওয়াশিং পানি দিয়ে যাবে না, সেগুলো বা যাদের এনভেলপ গায়ে নেই, সেগুলোকে আমরা হ্যান্ড রাব বা আমরা ক্লোরোহেক্সিডিন অথবা অ্যালকোহল বেস হ্যান্ড রাব ইউজ করতে পারি। তবে মোদ্দা কথা হলো যে আপনি যেই হন না কেন, স্বাস্থ্যকর্মী হন, আপনি একজন সুস্থ মানুষ হন, একজন অসুস্থ মানুষ হন, আপনি একজন ছাত্র হন, ছাত্রী হন, আপনি আমজনতা হন, হাত ধোয়ার কোনো বিকল্প নেই। হাত আপনাকে ধুতেই হবে। আপনি যদি সুস্থ থাকতে চান, আপনাকে নিয়মিত হাত ধুতে হবে। আপনি বাথরুমের থেকে আসেন, আপনি খাওয়ার আগে বলেন, খাওয়ার পর বলেন, অথবা যে কোনো প্রসিডিওরে, যে কোনো সেবায় আপনাকে হাত ধুতে হবে। আপনি যদি সুস্থ থাকতে চান, আপনি যদি সুস্থভাবে আপনার জীবনকে চালাতে চান, আপনাকে এই হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এর মানে এই না এটি সূচিবায়ের কোনো ব্যাপার না। হাত ধোয়া একটা সায়েন্টিফিক ব্যাপার। আপনাকে হাত ধুবেন, আপনি সুস্থভাবে, প্রকৃতিগতভাবে আপনি লম্বা জীবন পাবেন।